বাড়িটা ছেড়ে দিতে হবে। মা জানি না, সবটাই অনুমান মা, সবটাই অনুমান। আগে বর্দা ভাই আর মেজদা ভাইয়ের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে যে আগামী দিনে আমরা কি করব। বলো, কথা বলো। আমার আর কিছুই ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মা আমি বলি কি, আগে বাবানের কাজটা মিটে যাক, তারপর না হয় আপনি কটা দিনের জন্য গুরুদেবের আশ্রমে গিয়ে থেকে আসুন। হ্যাঁ, এখানকার পরিস্থিতি কিছুটা সামনে যাক, তারপর। সরিয়ে দিতে চাইছো? ভাবছো আমি এত কষ্ট সহ্য করতে পারবো না, তাই তো? পারবো, পারবো, সব কষ্ট সহ্য করতে পারবো। তোমাদের মাথার উপর ছাদ থাকবে কিনা তার ঠিক নেই, আর তুমি আমাকে নিশ্চিন্ত ছাদের তলায় পাঠাবে? পারবো না আলো, এই সংসার থেকে আমি এভাবে পালিয়ে যাব না। নিজের হাতে এই সংসারটাকে আমি সাজিয়েছিলাম, আমি এখান থেকে এভাবে পালিয়ে যেতে পারবো না। আমি জানি মা, আমি জানি, আমি তো আপনাকে পালাতে বলছি না, শুধু এই ক্রাইসিসের সময় বলছি এই সংসারটাকে আমার হাতে তুলে দিন। দিন না মা, এই সংসারটাকে আমার হাতে তুলে দিন। কি করবে এই ভাঙাচোরা সংসারটাকে নিয়ে? করবেটা কি? এই ভাঙাচোরা সংসারটাকে আবার জোড়া লাগিয়ে আমি আপনার হাতে তুলে দেব। মা আপনি আমাকে ভরসা করুন, একটু ভরসা করুন আপনি আমাকে। আমি যে আর কারোর উপরই ভরসা করতে পারছি না আলো। জীবনে সব থেকে যাকে বেশি ভরসা করা যায় সেই মানুষটাই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তার উপর থেকে আমার ভরসা চলে গেছে। মা বাবার শাস্তি হলেই বাবার শুদ্ধিকরণ হবে। মা দেখবেন বাবা একদিন ভালো মানুষ হয়ে আবার আমাদের সংসারে ফিরে আসবে। আবার তখন আমরা সবাই মিলে বাবাকে সাদরে গ্রহণ করব। মা আপনি একদম চিন্তা করবেন না। মা আমি কথা দিচ্ছি, আপনার গোছানো সংসার আবার আমি আপনার হাতে তুলে দেব। মা প্লিজ আমাকে বিশ্বাস করুন, প্লিজ মা। করলাম, বিশ্বাস করলাম। এই ঝড় সামলানোর দায়িত্ব আমি তোমার হাতেই দিলাম। আমার বিশ্বাস তুমি পারবে। তবে জানি না সমাজ আমাদের কতটা মেনে নেবে। সে যে যাই করুক, আমাদের একসঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে, টিকে থাকতেই হবে। তোমায় আমি ভুল বুঝেছিলাম আলো, ভুল চিনেছিলাম। সততা, আবেগ, কোমলতা, দায়িত্ব জ্ঞান সবকিছু মিলিয়ে তৈরি অদ্ভুত এক মেয়ে তুমি। তো আমি সেভাবে কখনো ভালোবাসিনি তো আলো, কিন্তু আজ তোমাকে আমার শ্রদ্ধা করতে ইচ্ছে করছে। শুধু ভালোবাসা না, শ্রদ্ধা করতে শুরু করলাম তোমাকে। মা আমাকে ছায়াকে সামলাতে হবে, আমি এখন আসছি। এসো।
আলো 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 কি হলো? মা কি বলেছে তোমায়? আকাশ, আকাশ, আপনি আমাকে কখনো ছেড়ে চলে যাবেন না তো? কখনো আমাকে একা করে দেবেন না তো? আমি কিন্তু একা একা কিচ্ছু করতে পারবো না। আমি কোনো ঝড় সামলাতে পারবো না একা একা। আপনি আমাকে কখনো ছেড়ে চলে যাবেন না, বলুন, কখনো ছেড়ে চলে যাবেন না। আলো 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 শান্ত হও। দেখো দেখো আমার দিকে দেখো, এদিকে এসো, এসো, বসো বসো। আলো, সব কথা কি মুখে বলে দিতে হয়? তুমি বোঝো না, আমি তোমায় ছেড়ে কোথাও যেতে পারবো না। এই তো আমি তোমার পাশে আছি আর সারা জীবন থাকবো। আপনি আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? ধুর বোকামে, আমি আমি তোমায় কখনো ভুল বুঝেছি বলো? সারা পৃথিবী ভুল হলেও তুমি ভুল হতে পারো না কখনো। এটা এটা আমার দৃঢ় বিশ্বাস। ভাইয়া, আলো, ভাইয়া বলছি বাড়িতে পুলিশ এসছে, তোরা তাড়াতাড়ি চল। হ্যাঁ চল আলো, চলো চলো। দেখুন তো এই জামা কাপড়গুলো বাবান সেনগুপ্তরই কিনা, একটু ভালো করে দেখে বলুন প্লিজ। আর হ্যাঁ, এই জামা কাপড়গুলোর সাথে একটা মানি পার্স আর কিছু আইডেন্টিফিকেশন প্রুফও পাওয়া গেছে। হ্যাঁ অফিসার, এগুলো বাবাদেরই জামা কাপড়। হ্যাঁ, এই তো সকালবেলা যখন বাড়িতে পুজো হচ্ছিল না, বাবান তো এই জামা কাপড়গুলো পরেই বসেছিল। জানেন, এই এই জামা কাপড়গুলো পরেই বসেছিল। দেখুন, আই এম এক্সট্রিমলি সরি, আপনাদেরকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করতে আমার খুবই খারাপ লাগছে। আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থাটা। দেখুন, এটা আফটার অল একটা ফর্মালিটি, সেটা আমাকে মেনটেন করতেই হবে। যদিও আপনাদের বাড়ির লোক মর্গে গেছেন বডি আইডেন্টিফাই করার জন্য, এতক্ষণ হয়তো পোস্টমর্টেমও হয়ে গেছে। আই মিন, এটা তো একটা ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট কেস, ভিকটিমের মুখটা একেবারে চেনা যাচ্ছে না। চেনা যাচ্ছে না? না চেনা যাচ্ছে না আমাদের বাবানকে। বাবানকে চেনা যাচ্ছে না। ঘরে চলো মা, এরকম করো না মা। মা ঘরে চলো মা। মা, বাবানকে চেনা যাচ্ছে না, জানেন তো? জানেন তো অফিসার, আমরা কেউ বাবানকে চিনতে পারিনি, আমরা কেউ চিনতে পারিনি বাবানকে। আচ্ছা, আমি কি একবার মিস্টার বাবান সেনগুপ্তর মা বা স্ত্রীর সাথে কথা বলতে পারি? মানে ওনারা যদি এই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করে দিতেন তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো। দেখুন অফিসার, আপনি তো সবটাই জানেন যে বাবানের মা বা স্ত্রীর অবস্থাটা এখন কি, ওদের ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে। অফিসার, আমি বলছি কি, এইসবের মধ্যে ওনাদেরকে না জড়ালেই নয়। না মানে বাবানের মা তো বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, আর আমি চাই না যে আমার বোন মানে বাবানের স্ত্রীকে এই সব কিছুর মধ্যে জড়ানো হোক। আর আমরা তো সবাই বলছি যে এগুলো সব বাবানেরই জিনিস।
আমি আলো সেনগুপ্ত, বাবানের ছোট বৌদি। আমি জানি ম্যাডাম, আপনি তো পুরো ঘটনাটাকে এক্সপোজ করেছেন। আজ যদি বাবান সেনগুপ্ত বেঁচে থাকতেন তাহলে ওনাকে আমরা অ্যারেস্ট করতাম, ঠিক যেমন করে তীর্থঙ্কর সেনগুপ্তকে আমরা অ্যারেস্ট করেছি। কাল ওনাকে আমরা কোর্টে তুলব। আচ্ছা, ওনার সাথে কি একবার দেখা করা যাবে? হ্যাঁ, দেখা করতে পারবেন কাল কোর্টে। না মানে উনি তো লক আপে আছেন, ওর খুব কষ্ট হচ্ছে। ও কোনোদিন এভাবে থাকেনি তো, ওর খুব কষ্ট হচ্ছে। একবার যদি একটু দেখা করা যেত খুব ভালো হতো, খুব কষ্ট হচ্ছে। দেখুন ম্যাডাম, কষ্ট তো হবেই, কারণ উনি একজন অপরাধী। আর উনি কিন্তু কোনো ছোটখাটো অপরাধ করেননি, বেশ বড়সড় অপরাধ করেছেন। আর সব অপরাধীকেই কিন্তু শাস্তি পেতে হবে। ওনার নামে শুধু সরকারের পক্ষ থেকে নয়, কিছু এনজিও, কিছু সংস্থা ওনার নামে পিটিশন দাখিল করেছেন। কাল কিন্তু কোর্টে ওনার অ্যাগেনস্টে বিক্ষোভ হতে পারে। আচ্ছা, এটা কি মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্তর বাড়ি? আপনারা? আমরা ব্যাংক থেকে আসছি, কিছু কাগজপত্র দিতে এসেছি। কাগজপত্র বলতে মানে নোটিশও বলতে পারেন। নোটিশ? কিসের নোটিশ? মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্ত আমাদের ব্যাংক থেকে অনেক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন এবং তার বদলে ওনার এই বাড়িটা ব্যাংকের কাছে মর্টগেজ রেখেছেন। দেখুন, আপনাদের 1 মাস সময় দেওয়া হবে। 1 মাসের মধ্যে যদি টাকা শোধ করতে না পারেন তাহলে এই বাড়িটা আপনাদের ছেড়ে দিতে হবে। আপনি আপনি এটা কি বলছেন? আমি বলছি না, এই নোটিশটা বলছি। এই নিন নোটিশ। আপনারা হঠাৎ এভাবে নোটিশ কেন ধরাচ্ছেন? যেভাবে চলছিল সেভাবে তো চলতে পারতো না? মানে মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্ত তো মাসে মাসে ইএমআই দিচ্ছিলেন, সেটাই তো চলতে পারতো। এটা অনেক টাকার মামলা ম্যাডাম, আপনি এত বুঝবেন না। আপনারা কি এত টাকা শোধ করতে পারবেন কখনো? আপনি এতটা জোর দিয়ে এই কথাটা কি করে বলতে পারেন? দেখুন, আমাদের যেটা মনে হয়েছে সেটাই বলছি। মিস্টার সেনগুপ্ত যেভাবে দেনার দায়ে ডুবে আছেন তাতে আপনাদের কারুর পক্ষে এই টাকা শোধ করা সম্ভব নয়। তাছাড়া কিছুদিন আগে মিস্টার সেনগুপ্ত আমাদের কাছে 1 মাসের টাইম লিমিট দিয়েছিলেন। উনি বলেছিলেন উনি 1 মাসের মধ্যে সব টাকা শোধ করে উনি বাড়িটা মর্টগেজ থেকে ছাড়িয়ে নেবেন। সেই লেটেস্ট আপডেটের ভিত্তিতেই আমরা এই কথা বলছি। দেখুন, আপনাদের 1 মাসের মধ্যে বাড়িটা কিন্তু ছাড়তেই হবে। এই বাড়িটা ছেড়ে আমরা কোথায় যাব বলুন? কোথায় যাব আমরা? আমরা তো এই বাড়িতেই জন্মেছি, এই বাড়িতেই বড় হয়েছি। বলুন না আপনারা, আমরা আমরা কোথায় যাব? কোথায় যাব? দোহাই আপনাদের, আমি হাত জোর করছি আপনাদের কাছে, প্লিজ আপনারা এরকম করবেন না। আমাদেরকে বাড়িতে থাকতে দিন আপনারা, প্লিজ। ও মা, ও মা, মা তুমি কেন চুপ করে আছো? মা তুমি কিছু বলছো না কেন? কি বলছে মা ওরা? মা তুমি কিছু বলো না। মা, মা আমরা তো এই বাড়িতে বউ হয়ে এসেছি, কি করে এই বাড়িটা ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় যাবো বলো? তুমি কিছু বলো না মা, তুমি কেন চুপ করে আছো? সরি, কিছু মনে করবেন না, সবটাই তো আইনের ব্যাপার। আপনারা এই রিসিট কপিতে মিসেস সেনগুপ্তকে একটা সই করিয়ে দিন প্লিজ। সইটা একটু করিয়ে দিন।
এটাতে সই করে দিন। না না না, আমি সই করবো না, আমি সই করবো না, আমি সই করবো না, আমি যাবো না, এবারে ছেড়ে কোথাও যাবো না। মা প্লিজ, মা প্লিজ, আপনি এভাবে বলবেন না। আপনি এভাবে কেন বলছেন? আমি তো বলেইছিলাম যে আমাদের সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে। আমাদের সবাইকে একসঙ্গে হয়ে সেই ঝড়ের সাথে মোকাবেলা করতে হবে। মা মা আমাদের হাতে তো এখনো 1 মাস সময় আছে। এই বাড়িটা ছেড়ে দিতে হলে আমরা কোথায় যাব, কোথায় থাকবো? মা 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 সব হয়ে যাবে, আমরা আছি তো। তুমি আমাদের উপর একটু ভরসা করো। দেখো, ওনারা তো সই করাতে এসেছেন, ওনাদের সময় নষ্ট হচ্ছে। মা প্লিজ, মা প্লিজ তুমি সইটা করে দাও প্লিজ। প্লিজ সইটা করে দিন। ঠিক আছে ম্যাডাম, তাহলে আসছি, নমস্কার। দেখুন, আমাদেরও কাজ শেষ, এবার আমাদের যেতে হবে। থ্যাংক ইউ। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এইভাবে একটা মানুষ আমাদের সবাইকে পথে বসিয়ে দিল। না মা, আমরা পথে কেন বসবো? আমরা সবাই তো আছি। বর্তা ভাই, মেজদা ভাই, আকাশ, আমি, আমরা সবাই মিলে ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নেব। হ্যাঁ মা, মা তোমার তো বড় ছেলে ডাক্তার, বলো, ও তো প্রাইভেট প্র্যাকটিসও করে, ও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে ফেলবে। বর্দা ভাই আর প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। নীনা, মা, মা, এটা কি হয়ে গেল সব হঠাৎ করে? এটা কি হয়ে গেল? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না কোথা থেকে কি হয়ে গেল। তোর বাবা যে এরকম কাজ করতে পারে আমি কল্পনাও করতে পারি। আমাদের সব ভাসিয়ে দিয়ে চলে গেল রে মা, আমাদের পুরো পথে বসিয়ে দিয়ে গেল তোর বাবা। লীনা, তুমি তুমি কি বললে এক্ষুনি? তোমার বর্দা ভাই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না মানে? আমাকে হস্টেল থেকে রিলিজ করার জন্য একজন গার্জেনের সাথে কথা বলার দরকার ছিল, তাই আমি বর্দা ভাইকে ফোন করেছিলাম। কিন্তু ও তো পুরো ভেঙে গেছে মা, ও পুরো ভেঙে পড়েছে। ওর ডাক্তারের লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে বলছে, কারণ ও বাপে ওষুধের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে একজন ডিরেক্টর ছিল। ওর তো ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সব হয়েছে তোমার জন্য, সব হয়েছে তোমার জন্য ছোট বৌদি ভাই। এই সবের জন্য তাই তুমি, শুধু তুমি। লীনা, তুই এসব কি বলছিস? তুই কি সবটা জানিস? তুই তো হস্টেলে ছিলি। হ্যাঁ ছিলাম আমি হস্টেলে, কিন্তু আমি টিভিতে দেখেছি, টিভিতে বারবার বলছে যে আমার বাপের ক্রাইমগুলো এক্সপোজ করছে ছোট বৌদি ভাই। লীনা, লীনা, তুই তো নিজেই বলছিস যে তোর বাপি একটা ক্রাইম করেছে, করেছে তো, আর অপরাধ করলে তো শাস্তিটা পেতেই হবে। কেউ না কেউ কোনো না কোনো একদিন সেই অপরাধীকে তো ধরিয়ে দেবেই। আলো সেটা করেছে, অন্যায়টা কি করেছে? কোনো অন্যায় করেনি, যা করেছে বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে। আর আমার ছোটদা ভাই,
মৃত্যুটা